হ্যালো স্টুডেন্টস, এআর সলিউশন অনলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা শুরু করছি এসএসসি জিডির প্রিভিয়াস ইয়ারের কিছু কোশ্চেন। তো তোমরা দেখতে থাকো। আশা করি এক এক করে এই ভিডিও সিরিজটা যদি তোমরা কমপ্লিট করে নিতে পারো, তোমাদের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন কিন্তু ম্যাক্সিমামটাই সলভ হয়ে যাবে এবং আশা রাখি আপকামিং পরীক্ষায় তোমরা ভালো স্কোর করতে পারবে। তো আমাদের প্রথম যে কোশ্চেনটি রয়েছে দেখো, ৬ বন্ধুর গড় উচ্চতা দেওয়া আছে কত না ১৪৪ সেন্টিমিটার। ১৫০ সেন্টিমিটারের উচ্চতার একটি ছেলে দল ছেড়ে যায়। তাহলে নতুন গড় উচ্চতা কত হবে? দেখো এই যে গড়ের যে কোশ্চেন গুলো আমরা নরমাল ভাবেই করব, অর্থাৎ আমরা এখানে মোট বের করব না, আমরা গড় ধরে করব। তাহলে দেখো এই যে ৬ জন বন্ধু, এই ৬ জনের গড় কত? না এই ৬ জনের গড় হচ্ছে ১৪৪। এবার ১৫০ সেন্টিমিটার উচ্চতার একটা দল থেকে ছেলে চলে গেল। তাহলে একটা ছেলে যখন চলে গেল, এখন এখানে তো আর ৬ জন থাকবে না। তাহলে এখানে এখন থাকবে কতজন? ৫ জন চলে ৫ জন থাকবে। ওকে। এবার গড়ের কি পরিবর্তন হবে? দেখো প্রত্যেকের গড় হচ্ছে ১৪৪ কেমন? কিন্তু যে চলে গেছে তার উচ্চতা কত? ১৫০ সেন্টিমিটার। দেখো যদি ১৪৪ সেন্টিমিটার কমে যেত তাহলে এভারেজটাই কমতো। কিন্তু এখানে দেখো ১৪৪ থেকে অনেক বেশি কমে গেছে। তাহলে যেই তোমার নাম্বারটা বা যে সংখ্যাটা বেশি বা অতিরিক্ত, আমরা সেটা একটু দেখে নেব যে কত অতিরিক্ত চলে গেছে। তাহলে এখানে ১৫০ থেকে যদি তুমি ১৪৪ মাইনাস করো তাহলে কত হবে? তোমার ৬ হবে। তাহলে এই ৬ অতিরিক্ত কিন্তু কমে গেছে, তাই না? চলে গেছে। তাহলে এই ৬ হচ্ছে মোট। তাহলে এই এখন তো তারা ৫ জন। তাহলে ৫ জনের গড়ে কত কমে যাবে? তুমি এই ৬ কে ভাগ করো ৫ দিয়ে। তাহলে ৫ দিয়ে ভাগ করলে কত হবে? ৫, ৫ অকে ৫, ১.২ তাহলে এটা কমে যাবে গড় আগের থেকে। আগে গড় কত আছে? আগে গড় হচ্ছে ১৪৪ সেন্টিমিটার। তার থেকে তুমি বাদ দেবে কত? আ তুমি বাদ দেবে ১.২ আচ্ছা তুমি বাদ দেবে ১.২ তাহলে কত হবে? আ ৮ তাই তো? তাহলে শেষে ৮ থাকবে। ২, ২, ২ তাহলে ১৪২.২ কোথায় আছে? সরি ১৪২.৮ এই যে অপশন এ। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। দেখো যদি কোনো সমস্যা হয় তোমরা কমেন্ট করে একটু জানিও কেমন? পরের কোয়েশ্চেন আমাদের, দেখো কি বলা হয়েছে, ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের মধ্যে পার্থক্য হচ্ছে ২৬৫ টাকা। তাহলে লাভের শতাংশ যদি ৩৩% হয়, অর্থাৎ লাভ যদি ৩৩% হয়, তাহলে এখানে আমাকে বের করতে হবে বিক্রয় মূল্য কত। দেখো এটা খুব ইন্টারেস্টিং একটা কোশ্চেন কিন্তু এখানে দিয়েছে আমার ক্রয় মূল্য বিক্রয় মূল্য থেকে, অর্থাৎ লাভ ও আ লস এই অধ্যায় থেকে কেমন? তাহলে আমরা কিভাবে হচ্ছে দেখো এখানে কিন্তু আমরা ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য কিছুই জানি না। তো একটা জিনিস আমরা জানি কি যে তাদের মধ্যে যে পার্থক্য, সেই পার্থক্যটা এখানে কথা বলা হয়েছে। তাহলে আমরা এই জায়গা থেকেই শুরু করব। ১ম এ আমাদেরকে ক্রয় মূল্য বের করতে হবে। তারপরেই তো দেখো যেহেতু এখানে 33% লাভ বলেছে, তাই না? তাহলে আমরা তারপর বিক্রয় মূল্য বের করতে পারব। তো এখানটা আমরা ১ম এ কি করব? একটু ধরে নিতে হবে। কারণ দেখো এখন একটু কোশ্চেন আমাকে সলভ করতে হবে। তো তোমরা জানো যে আগে দেখো, আমি যদি এখানটা একটু ধরে নেই যে আমার লাভ কি করে হয় বলো তো? লাভ লাভ হচ্ছে ধরো বিক্রয় মূল্য মাইনাস যদি আমি ক্রয় মূল্য করি তাহলেই তো লাভ হবে। তাই তো? বিক্রয় মূল্য মাইনাস আমরা ক্রয় মূল্য করি। এখন এই যে লাভ, লাভ কত টাকা দেখো, ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের মধ্যে পার্থক্য করে দিয়েছে। আরে দেখো পার্থক্যটা কি করে বের করব? যে বিক্রয় মূল্য এবং ক্রয় মূল্য এর মধ্যে পার্থক্য। এই পার্থক্যটা কত? চলো পার্থক্যটাই আমি লাভ হিসাবে এখানটায় লিখি। 2 3 তাহলে এই 264 ইকুয়াল টু কি লিখছি আমি? এফপি মাইনাস, এই অবধি তো হলো আশা করি। এবার দেখো আমরা লাভের শতাংশ, লাভ কি করে বের করতে হয়? ক্রয় মূল্যের উপর লাভ বের করি, তাই না? তাহলে আমি এখানটায় এই যে প্রফিট পার্সেন্টেজটা বের করব। কি করে বের করব? প্রফিট আমার কত টাকা লাভ হয়েছে? আমি এখানটায় লিখলাম। তো লাভ, আচ্ছা লাভ কত টাকা? আমি এখানে লাভ ওই ৳২৬৪ লাভ ধরেই কিন্তু করছি। এই ৳২৬৪ যেহেতু পার্থক্য এটা আমি লাভ ধরেই। তাহলে আমার লাভ। ক্রয় মূল্যের উপর কিন্তু ক্রয় মূল্য কত এখানে? ক্রয় মূল্য তো এখানে আমরা জানি না। তাই তো? এখানটায় আমরা ক্রয় মূল্যের জায়গায় তোমার সিপি লিখি। সিপি ইনটু 100 করতে হয়।
কিন্তু এখানে প্রফিট পার্সেন্টেজটা কিন্তু তুমি জানো। কত পার্সেন্টেজ প্রফিট? এই যে 33 এটা ক্যালকুলেশন আমরা যেটা পাবো 33% আমার প্রফিট। এই যে 33% আমি এখানে লিখি। তাহলে দেখো এখান থেকে আমরা সিপি কিন্তু বের করে নিই। সিপি কত হবে? সিপি হবে 264 100 বাই হচ্ছে তাহলে কাটলে কত হবে? ৮ তাই তো? ৩ ৮ ৮ ৮ ১০০ কত? তাহলে আমার কিন্তু এখানে ক্রয় মূল্য বেরিয়ে গেছে। কিন্তু ওরা কি দিয়েছে? বিক্রয় মূল্য। তাহলে ক্রয় মূল্য যদি ৳৮০০ হয়, বিক্রয় মূল্য কত হবে? আরো ৳২৬০ বেশি। কারণ আমাদের বিক্রয় মূল্যটা তো বেশি হলেই তো তবেই তো লাভ হয়। তাহলে আমি ৳২৬৪ টা এর সাথে প্লাস করে দেব। তাহলে কত হবে? ৮,০৬৪। তাহলে এই ১,০৬৪ টা কি? এই ১,০৬৪ টা হচ্ছে আমার এফপি মানে বিক্রয় মূল্য। আর এটা তোমাদের সিপি। তাহলে এই ১,০৬৪ কোথায় আছে? অপশন এ। থেকে বুঝতে পেরেছো? পরের কোয়েশ্চেন দেখো কি আছে? এ এবং বি যথাক্রমে ২০ দিন ও ৬০ দিনে একটি কাজ সম্পূর্ণ করতে পারে। আমি লিখে নেব এ একটা কাজ করে ২০ দিনে আর বি ওই কাজটা করে কত দিনে? না ৬০ দিনে। তারা একসাথে কাজ শুরু করে। ঠিক আছে? তাহলে আমি তাদের এলসিএম করব। মোট কাজ হচ্ছে 60 তাদের এফিসিয়েন্সি কত হবে? এটা হবে ৩ এটা হবে ২। আ কি বলল? এবার তারা একসাথে কাজ শুরু করেছে খুব ভালো কথা। কিন্তু এ কাজ সেরে এ কিছুদিন পর কাজ ছেড়ে দেয় এবং বি ১২ দিনের মধ্যে বাকি কাজ শেষ তাহলে এ কতদিন করছে সে তো জানি না। কিন্তু বি যে কাজটা শেষ করেছে কতদিনে? ১২ দিনে। আমি দেখি বি ১২ দিনে কতটা কাজ করবে। তাহলে বি ১২ দিনে কাজ করবে ১২ দুগুণে ২৪। তাহলে এই ৬০ থেকে তুমি ২৪ বাদ দিয়ে দাও। তাহলে আর কত থাকলো? না 48 ইউনিট। তাহলে এই কাজটা কে করেছিলে? এই কাজটা নিশ্চয়ই এ আর বি করেছে। তাহলে এ আর বি এই কাজটা যদি করে থাকে আচ্ছা সরি এখানে একটু ভুল করলাম। এটা না 60 তো এটা ১ হবে। এটা ১ হবে। ১ হলে এটা ১২ হবে। ঠিক আছে? এটা ২ নয়। এদের এফিসিয়েন্সিটা ১। তাহলে এটা হয়ে যাবে আমাদের ১২। এটা হয়ে যাবে আমাদের ১২। তাহলে ৬০ থেকে ১২ বাদ দিলে এবার হচ্ছে ৪৮। তাহলে এখানে এ আর বি একদিনে কত ইউনিট কাজ করে? এ করে ৩ ইউনিট, বি করে ১ ইউনিট। তাহলে ৩ আর ১ এ হচ্ছে ৪ ইউনিট। এই ৪৮ ইউনিট কাজ এ আর বি একত্রে করেছিল। তাহলে তারা একত্রে কতদিন করেছিল? ১২ দিন। তো বলতে পারি এ ১২ দিন কাজ করার পর চলে এ কতদিন কাজ করার পর চলে গেছে? ১২ দিন করে। ওকে? নেক্সট কোয়েশ্চেন দেখো ৪ টি সংখ্যার গড় দেওয়া আছে কত না 52 তাহলে ৪ টি সংখ্যার আমরা এখান থেকে মোট বের করতে পারি। কিন্তু দেখি তারপরে কি বলেছে। প্রথম দুটি সংখ্যার গড় অন্যান্য দুটি সংখ্যার গড় থেকে ৩ গুণ মানে গড়ের ৩ গুণ। তাহলে প্রথম দুটি সংখ্যার যোগফল কত? দেখো খুব মানে একটু ভাবতে হবে কোয়েশ্চেন। ৪ টে সংখ্যা বলেছে বাট সংখ্যা ৪ টে আমি জানি না। তো আমি যদি একটু ধরে নেই, কেন ধরছি? কারণ দেখো এখানে ১ম দুটি সংখ্যা অন্য দুটি সংখ্যার থেকে ৩ গুণ তাহলে তো এখানে আমাকে ধরে করতেই হবে। তো ৪ টে যে সংখ্যা আমি ধরে নিলাম ABCD বা XYZ যাক ঠিক আছে ABC টাই ধরি। ABC এই যে এই ৪ টে সংখ্যা। তাহলে এই ৪ টে সংখ্যার গড় যদি ৫২ হয় তুমি বলো ৪ টে সংখ্যার মোট কত? ৪ দুগুণী ৮, ৪ পাঁচে তাহলে ২০৮। ঠিক আছে? ওকে? এবার বলেছে প্রথম দুটি সংখ্যার গড়, প্রথম দুটি সংখ্যার গড় তার মানে এই দুটো A প্লাস B আবার পরের দুটি সংখ্যা কি এর ৩ গুণ হবে। তাহলে আমরা লিখতে পারি যে C প্লাস B আর হচ্ছে A প্লাস কি তাহলে প্রথম দুটি সংখ্যার গড় অন্যান্য মানে বাকি দুটি সংখ্যার গড় থেকে ৩ গুণ বেশি। তাই ৩ গুণ বেশি বলেছে। তার মানে তুমি একটাকে x ধরো, আরেকটাকে ৩ ধরো বা একটাকে তুমি 2x কত 2x ধরো, আরেকটাকে তুমি 6x ধরো। ঠিক আছে? আমরা যদি ধরি ধরো এটাকে আমি 2x বা x তুমি যাই হোক ধরতেই পারো। একটা দ্বিগুণ আর এটা হবে তাহলে তার ৩ গুণ। ঠিক আছে? এটা ৩ গুণ মানে কত হবে? 6x তাহলে আমরা ধরে নিলাম। এবার আমরা টোটালটাও কিন্তু জানি ২০৮ তাহলে এই জায়গায় আমরা এইটুকু জায়গায় আমরা লিখতে পারি কত 6x আর এটা হচ্ছে কত আমাদের 2x তাই তো? তাহলে আমরা এই জায়গায় যদি যোগ করি কত হবে 8x এই টোটালটা দেখো আমি এখানটায়। আমরা AB র জায়গায় কি লিখতে পারি? 6x CD র জায়গায় কি লিখতে পারি? 2x তাহলে এই যে আ 6x প্লাস হচ্ছে 2x ইকুয়াল টু কত? ২০৮ ইকুয়াল টু ২০৮ তাহলে কত হলো? 8x আমি এখানটায় x ইকুয়াল টু ৮ x ইকুয়াল টু কত? ৮ দুগুণে ১৬ ৮ এ ৪৮ আমরা x পেয়ে গেছি। এবার ওরা চেয়েছে প্রথম দুটি সংখ্যার যোগ। x যদি আমরা পেয়ে যাই x তাহলে তাহলে এই প্রথম দুটি সংখ্যা চেয়েছে। কত? এই যে দুটো এখানে এদের যোগফল চেয়েছে। যোগফল কত? এই যে যোগফল হচ্ছে তোমার 6x তাহলে সুতরাং a প্লাস b তাই তো?
6 into 26 তাহলে কত হবে? ৬ ৬ ছয় ১৪ দুগুণে ১২ আর ৩ ১৫৬। দেখো ভালো কোয়েশ্চেন কিন্তু যতটা সহজ ভাবছি অতটা সহজ কিন্তু নয়। আচ্ছা পরের কোয়েশ্চেন দেখো, একটি চেয়ারের ধার্য মূল্য হচ্ছে ৳৫,০০০ কেমন? তো ২ টা ক্রমিক ছাড় দিয়েছে। ১ম টা 10% এবং পরেরটা X% তো X টাই আশা করি বের করতে। যাই হোক দুটো ডিসকাউন্ট দেওয়ার পরে ৳৩১৫০ আমরা দাম দিয়েছি দোকান। তাহলে আমরা কি করে করব? ৳৫,০০০ ১ম এ কত পার্সেন্ট ডিসকাউন্ট? 10% ডিসকাউন্ট তাহলে দাম নিয়েছে কত পার্সেন্ট? 90% আমরা বের করে নেব। কত হবে? ৫ নং ৪৫ তার মানে এই যে ৳৪৫০০ হলো। কিন্তু এই ৳৪৫০০ তো বিক্রয় মূল্য নয়। ৳৪৫০০ থেকে আবার ডিসকাউন্ট দিয়েছে। ডিসকাউন্ট দেওয়ার পরে দামটা হয়েছে ৳৩১৫০। তাহলে কত ডিসকাউন্ট দিয়েছে আমরা একটু দেখে নেব। আচ্ছা এটা হচ্ছে ৫০ আ ২, ২ আছে ৫ এর ৩ তাই তো? নেই ৳২৩৫০ ডিসকাউন্ট দিয়েছে। এই ৳২৩৫০ কত টাকার জন্য? ৳৪৫০০। তাহলে তোমার এখান থেকে শতকরা কত? তো চলো ক্যালকুলেশন করা যাক। এই ২ শূন্য, এই ২ শূন্য কেটে দিলাম। ৫ দিয়ে কাটলে কত হবে? ৫ নং ৪৫, ৫ দিয়ে কাটলে কত হবে? ৫ ৪ এ ২০, ৫ ৭ এ ৩৫, তাই তো? ৯ দিয়ে পয়েন্টে চলে আসি কিছু একটা ভুল করলাম। হলো আমাদের সরি এটা ২৩৫০ তাই তো? আমরা ৳৪৫০০ দাম তার থেকে আমরা ৳৩১৫০ বাদ দিলে এটা ১৩৫০ হয়। ১৩৫০ এবার আমরা কাটি। তাহলে আ এখানটায় আমরা ৳১৩৫০ পেলাম, তাই তো? ১৩৫০ কে আমরা ডিভাইডেড করব ৪৫০০ দিয়ে। ১৩ কে ৫০ কে যদি আমরা ৪৫০০ দিয়ে ডিভাইডেড করি ১৩৫০ কত হবে? এর পার্সেন্ট ১৩৫০ ৳৪৫০০ র জন্য। আচ্ছা তাহলে আমরা একে ৪৫০০ দিয়ে ৫ কাটলাম। ৫ দিলে ৫ নং ৪৫, ৫ দিলে ৫ ২, ৫ দুগুণে ১০ তাই তো? ৫ ৭ ২০০ ৯ দিয়ে কাটলে কত? তাহলে আমাদের এখানে ৩০% হলো। আমাদের কোয়েশ্চেন নাম্বার 6 কি বলেছে দেখো, একটা সিম্পলিফিকেশন রয়েছে। তো সিম্পলিফিকেশন করতে গেলে তোমাকে বদমাশ রুল মাথায় রাখতে হবে। তো ১ম এ দেখো আমরা এখানে বদমাশ মানে এখানে দেখো ব্র্যাকেট নিয়ে আমরা ১ম এ ভাগের কাজ করব, দেন গুণের কাজ করব, তারপরে যোগের কাজ, তারপর হচ্ছে কাজ আমরা করব। তাহলে যদি তাই হয় এখানে ভাগের কাজ করতে হবে। এই জায়গাটা আগে করব। এই জায়গায় তো একটা ভাগ যাবে না। সো আমরা এখানটায় কি করব? ভাগের জায়গায় আমরা গুণ করে এটাকে আমরা উল্টে দিতে পারি। কত? ৮৪ মাইনাস কত? দিয়ে কাটলে কত হবে? ৩ ১৪ ৪২, ৪২ ৩ ৬ হবে। ৬ ১৪ ৮৪ তাহলে ৬ হয়ে গেল। কেমন? তাহলে এরপরে কত হবে? ৮০০ প্লাস ৬ অঙ্কের ৬ ৪ ৬ ৩০ মাইনাস হচ্ছে ২৬। তাহলে এবার কত হবে? ৮০০ আর ২ ১০০০, ১০৩৬ তাই তো? আ মাইনাস ২৬ আমরা কি ৮০০ আর হচ্ছে এখানে ২০০ সরি এটা তো ৮৮০ সরি তাহলে এটা বেশি হয়ে যাবে। এটা কত হবে? ৬, ৮ ৪ ১২, ২, ৮ ১০ ২ ১২, ১১, ১০ আর ১ ১১। ১১২৬ এর থেকে ২৬ মাইনাস করতে হবে। তাহলে কত হবে? ১১০০। তো এখানে আমাদের অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। ওকে? আচ্ছা নেক্সট কোয়েশ্চেন দেখো, একটা গোলকের ব্যাসার্ধ দেওয়া আছে, গোলকের আয়তন বের করতে হবে। আমরা জানি গোলকের আয়তনের যে সূত্র ৪ এর ৩ পাই আর কিউব। গোলকের আয়তন কি? ৪ এর ৩ পাই আর কিউব। এবার এখানে মানগুলো বসিয়ে দাও। এই যে ৪/৩ পায়ের মান কত? তোমরা জানো ২২/৭ আর হচ্ছে আর কত? আর মানে ব্যাসার্ধ, ব্যাসার্ধ হচ্ছে 4.2 তার কিউব তাহলে দশমিকটাকে একবারে তুলে দাও। তুলে ৩ বার এটাকে ১০ আ 0.2 10 কেমন? এবার এই ক্যালকুলেশনটা করো। আশা করি ক্যালকুলেশন করার পর তোমরা এখানে কিন্তু পেয়ে যাবে। ওকে? আচ্ছা তো এটা যাই হোক তোমরা নিজেরাই ক্যালকুলেশন করো। আমি এখানে আর ক্যালকুলেশন না কারণ এইভাবেই করতে হবে। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে একটি পণ্যের ধার্য মূল্য ৳২৮,৫০০ এবং বিক্রয় মূল্য দেওয়া থাকে। তাহলে কত শতাংশ ডিসকাউন্ট দিয়েছে, তাই তো? ডিসকাউন্টটা কিভাবে করতে হয়? আমরা নরমালি এদের মাইনাস করে দেখব কত টাকা ডিসকাউন্ট দিয়েছে। তাহলে ২৮,৫০০ থেকে যদি আমরা ৳১৫,৬২৫ মাইনাস করি তাহলে কত থাকবে? ২৫, ৬ আছে ৮ তাই তো? তাহলে ৭, ৮ ২, ১ ১২,৮২৫
টাকা ডিসকাউন্ট দিয়েছে। এই ডিসকাউন্ট তুমি কত টাকার জন্য পেয়েছো? ২৮,৫০০ টাকার জন্য এই ডিসকাউন্টটা পেয়েছো। শতকরা কত? এই যে তাহলে এই ২ শূন্য, এই ২ শূন্য কাটো। ৫ দিয়ে কাটলে কত হবে? ৫ ৫ ২৫, তাই তো? ৫ ৫ ২৫, ৩ থাকলো। ৫ ৭ ৩৫। ৫ দিয়ে যদি কাটি কত হবে? ৫ দুগুনি ১০, ২৮ হলো। ৫ ৫ ২৫, ৫ ৬ ৩০, ৫ ৫ ২৫। তাহলে ৭ আছে। নিশ্চয়ই এটা পয়েন্টে চলে আসবে। অ্যাপ্রক্সিমেশন এর একটা বিষয় চলে আসবে এখানটায়। ওকে, ঠিক আছে, চলো দেখি। ৫৭ তাহলে কতবার যাবে? ৫৭। যদি আমি ৪ বার করি, ৫ বার তো বেশি হয়ে যাবে। ৪ বার যদি করি তাহলে মিনিমাম শুরুটা কিন্তু আমার ৪ দিয়ে হচ্ছে। দেখো ৪ ৭ ২৮, ৮ হাতে ২, ৪ ৫ ২০ আর ২ ২২, হ্যাঁ, মিনিমাম। তার মানে উত্তরের শুরুটা আমার ৪ দিয়ে শুরু হবে। উত্তরের শুরুটা এখানে ৪ দিয়ে কোথায়, কোথায় রয়েছে? অপশন এ আর হচ্ছে অপশন ডি। পরে আরো একটু আমাকে করতে হবে। ৮ আছে ৬, ৬ হলে হাতে ১, ৩ আছে ৪ এর সমান ১৬৫। তাহলে কতবার যাবে? ৮ বার নিশ্চয়ই যাবে না, ২ বারই যাবে। কারণ এখানে ৮ দিলে অনেক বেশি হয়ে যাবে। আ ২, ও না, এখানে তো ৪ দিয়ে শুরু, ৪৫ ও আছে। ১ সেকেন্ড হচ্ছে। ৫, ৮ আছে ১৪, ৮ আছে ১৪, হাতে আছে ১, ২ রেখে ৩ আছে ৪ এর সমান ১, ১৬৫, তাই তো? তাহলে ৫৭, ৩ বার যদি দেই, আছে ১৫, ৩, ২৮,৫০০, ৩, কিন্তু ৩ তো অপশনে নেই। আমরা কিছু করলাম আবার, হচ্ছে আমাদের এটা ১২,৮০০ কে যদি আমি ডিভাইডেড করি ২৮,৫০০ দিয়ে, yes, এটা ৪৩ নয়, এখানটা আমরা এটা না ৪৫ হয়ে যাবে। এটা কাটি ২২৫ দিয়ে কাটলে চলে আসবে কত? ৪৫। ঠিক আছে? এটা কাটলে কত? ৪৫। তাহলে আমাদের এখানে উত্তরটাও কিন্তু ৪৫, ৪৫ হচ্ছে। তো অপশন সি হবে। এবং ক্যালকুলেশনটা একটু আমাদের বের হয়েছে। নেক্সট কোয়েশ্চেন দেখো, একটা সিনেমা টিকেটের মূল্য ১৮% পেয়েছে। টিকেটের মূল্য বৃদ্ধির ফলে দর্শকের সংখ্যা কমেছে। আয়ের উপর কি প্রভাব পড়বে? আমি ধরে নিলাম আমার টিকেটের দাম হচ্ছে ৳১০ আমার দর্শকের সংখ্যা হচ্ছে ১০ জন। ভালো করে একটু ১০ জন। তাহলে আমি কত টাকা মোটামুটি পাবো? ৳১০০ পাবো। এখন আমার এখানে টিকেটের দাম কিন্তু বেড়ে গেছে। কত টাকা বাড়লো? ১৮%। ১৮% মানে কত হবে এটা? ১১৮, তো তো এটা ১৮% যদি ১০০ হয় তাহলে এটা হতো ৳১১৮। তাহলে এটা যদি হয় এটা হবে ৳১১, ৳১১, আর এটা দর্শকের % কমে। দেখো যদি আগে ১০০ থাকতো, এখন তাহলে আমি ১০ ধরেছি। যদি আগে ১০ জন থাকতো, এখন কত? ৫ জন। এবার কি করতে হবে? তোমাকে টোটালটা করতে হবে। কারণ দেখো, টোটালটা তুমি যদি করো কত? ৭৫ ইন্টু ১০০, আ ১৮.৮, এটা যদি আমরা গুণ করি তাহলে এখানটায় আমরা পাবো ৮। ৮ তো মানে কমে যাবে অনেকটা। ৮, ৭ করে ৭, ৮৮, 88.5। তাহলে এখানে দেখো কমে গেছে। কত কমে গেছে? এটা মাইনাস করো। 11.5। তাহলে আমরা এখান থেকে 11.5, এখানে পয়েন্টে একটাই রয়েছে, তো মাইনাস আর করা, ওকে? নেক্সট আরেকটা কোয়েশ্চেন আছে আমাদের। পিতলের মধ্যে তামা ও দস্তার অনুপাত হচ্ছে ১২। ৩৭০ কেজি পিতলের মধ্যে তাহলে কতটা তামা থাকবে? তাহলে মোট অনুপাত কত? ২৫ আর ২৭, ১২। ২৫ আর ১২ হচ্ছে ২৭, ইকুয়াল টু, সরি, ২৫ আর ১২ হচ্ছে ৩৭। বল বলছি। যাক ৩৭, তাহলে ১ ইউনিট ইকুয়াল টু হচ্ছে ১০। আর এখানে কতটা তামা? তামা রয়েছে কত ইউনিট? ২৫ ইউনিট। তাহলে ইকুয়াল টু কত? ২৫০। অর্থাৎ অপশন বি হয়ে যাবে এখানে। তো আমরা আজকে মেইনলি ডিসকাস করছি ২ ফেব্রুয়ারি ২০২৪ এর ৩ নাম্বার শিফট, 3rd শিফটের কোয়েশ্চেন। আমরা ১০ টা কোয়েশ্চেন এই শিফটে এই ক্লাসে আলোচনা করলাম পার্টে। আমাদের নেক্সট পার্টে থাকবে বাকি কোয়েশ্চেন ১০ টা। কারণ তোমরা জানো এটা কিন্তু একটা করে কোয়েশ্চেন থাকছে। আমরা পরের ১০ টা পরের পার্টে কমপ্লিট করে দেব। সো ভিডিওটি কেমন লাগলো একটু জানিও। অনেকদিন বাদে আবার ক্লাস রেকর্ড করতে গিয়ে যে ছোট, ছোট মিস্টেক করে ফেলেছি, সেগুলো আমি শুধরে দিয়েছি। কোন রকম কোনো কারণ নেই। তো প্রত্যেকের ভালো লাগলে একটু শেয়ার অবশ্যই করে দেবে। চলো টাটা, বাই, বাই।